আদিবাসীদের সেদ্ধ খাবার। তো অনেক দিন ধরে যখনই ফেসবুকে ঢুকি স্ক্রোল করার সময় দেখি সবাই আদিবাসীদের এই সেদ্ধ খাবারটা অনেক ট্রাই করতেছে আর সবাই বলতেছে অনেক বেশি মজা লাগে। তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করে নিই। তো সেই জন্য আজকে কিছু ভেজিটেবল আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি আর সাথেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে কিছুটা পানি গরম করে নিলাম, তার মধ্যে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম বরবটি আর তার সাথে দিয়ে দিলাম এখানে ঢ্যাঁড়স। আমি এখানে আমার যে সবজিগুলো খেতে বেশি ভালো লাগে আমি সেইগুলোই দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম শিম আর তার সাথে একদম লাস্টে দিয়ে দিলাম কিছুটা ফুলকপি। অল্প পরিমাণেই করব, বেশি নিচ্ছে না, কারণ আমি কখনো খাইনি, তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য। তো চেক করে দেখলাম যে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখনও নামিয়ে নিব। তো একটা একটা করে আমি সবগুলোকে তুলে নিলাম। আর এখানে আমি সেদ্ধ সবজি খাওয়ার জন্য যে একটা মরিচ ভর্তা করে ওরা, সেটা করে নিব। তো মরিচ ভর্তার জন্য আমি মরিচগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সাথে। ওরা একটা নাপ্পি নামের একটা শুটকি ইউজ করে, তো সেটা আমি দিচ্ছি না। তো আমি চিংড়ি মাছ দিলাম আর মাছটা আমি অল্প পরিমাণে দিচ্ছি। মাছটা অল্প পরিমাণে দিয়েছি তার কারণ মরিচ ভর্তাটা যেন মরিচের মতোই লাগে, সেটা যেন মাছ ভর্তার মতো না হয়ে যায়, তো ফ্লেভারটা যেন কম থাকে, এই জন্য আমি চিংড়ি মাছটাকে অল্প পরিমাণে ইউজ করেছি। তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, আমি ব্লেন্ডারে ভর্তা করে নিছি। তো সব কাজ শেষ করে এখন খাওয়ার সময় চলে আসলাম। তো প্রথমেই আমি ফুলকপি দিয়ে ট্রাই করব কেমন লাগে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। এই তো ফুলকপি দিয়ে একটু ট্রাই করলাম, এটা কিন্তু মজাই লাগে, না ভালো আছে। তো এখন প্রপার ওয়েতে খাবো, ওরা যেভাবে খায় একটু ভাত দিয়ে মরিচ ভর্তা মিক্স করে। তো আমি সিম ফুলকপি একসাথে নিয়ে তারপরে খেয়ে দেখলাম, না অনেক মজা হয়েছে। শুধু শুধু খায় না, আসলেই অনেক মজা লাগে, তো এই জন্যই খাই। তো এখন থেকে মাঝে মাঝে ট্রাই করা যাবে, জিনিসটা ভালো, খেতে অনেক ভালোই লাগছে। তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন।